আর আমি একটু ভাবি, বুঝিস, আমার ইচ্ছা আমি একটা অনেক বড় বৈষ্ণব সেবা দিব, তারপরে সব বৈষ্ণবদের পা ধোয়াবো, ঘরে অনেক গান কীর্তন বাজনা হবে, মানে অনেক মনে অনেক আশা আছে আমার। মনে একটু বড় করে বসে জীবনে একটা আমার শখ আছে, যদি কোনোদিন স্বপ্ন পূরণ হয়, তোমরা নিয়ে সরে বসলো বাস হয়ে গেল না বলো, মানে যদি কোনোদিন স্বপ্ন পূরণ হয় একটা 4 চাকার গাড়ি কিনবো আমি, এটা একটা স্বপ্ন আমার। আর 4 চাকা আমি চালাবো, হ্যাঁ আমি চালাবো, আমার এটা আমার একটা শখ। ভালো কথা না বলো, শিখবো, মানুষ চাইলে কি না পারে। তুমি চালাতে পারো না? আমি পারি না এমন কোনো কাজ নাই। তুই আমাকে বল না খালি কি করতে হবে, কোথায় যাইতে হবে তুই বল, টাকা থাকতে হবে সাথে, কিংবা তুই যদি নিয়ে যাস বল কোথায় যাইতে হবে, আমি সব রেডি আছে। রাত 3টা বল, রাত 2টা বল, যখন ফোন করবি আমি সবার জন্য অ্যাভেলেবেল। হ্যালো গাইস, নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার জীবনে তো স্বপ্ন আছে ভাই, এখন মহাপ্রভু যদি চায় ঠিক আমার স্বপ্ন পূরণ হবে, আমি জানি, বিশ্বাস তো নিজের প্রতি আমার আছে। দেখো, মানুষের কোনো দিন বয়স থাকে না, যে তোমার কোনো সীমাবদ্ধ থাকে না যে তোমার এই বয়সে এই জিনিসটা করতে হবে। এটা কোনো জায়গায় কোনো রুলে নাই লেখা যে তোমার এখন তুমি বুড়ি বেটি হয়ে গেছো, হয়ে গেছো, তুমি এখন এগুলা ভিডিও করো, করো না ভাই, কোনো কিছুর নাই। তুমি সবসময় যখন তোমার যেটা ইচ্ছা, আমি চাইলে এখনও আমি স্কুলে ভর্তি হইতে পারি। সেই জন্যই যে অবধি বাইচে আছি এই অবধি মনে স্বপ্ন আছে, মরার আগ দিন অবধি চোখে স্বপ্ন, হয়তো স্বপ্ন আমার সবসময় থাকবে, আমার স্বপ্ন বাইচে থাকবে। ফোন করছে কেউ? তো গত ঘুমাই গেছে, তো আমি সেটাই বলতে চাই সবাইকে, একটু আমার পাশে থেকো। তোমরা চাইলেই হয়তো আমার স্বপ্ন পূরণ হইতে হবে, কারণ আমার অডিয়েন্স যারা আছে, যারা দেখে আমাকে, হ্যাঁ সবার কিছু তো ভালো হইতে পারবো না আমি, কিন্তু যারা ভালোবাসা দাও তাদেরকেও ধন্যবাদ, যারা ভালোবাসা না দাও তাদেরকেও ধন্যবাদ। দেখো, আমি খুব সাধারণ ঘরের একটা মানুষ, বলতে পারো আমি খুব গরিব ঘরেরই মানুষ, মানে আমার আর্থিক অবস্থা ভালো না দেখে আমি এই ভিডিওতে নামছি, যেটা আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আর্থিক অবস্থা ভালো না, যার জন্য আমি ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে আমি আছি। আমার জীবনে কিছু আশা, কিছু স্বপ্ন আছে, এখন গোবিন্দ যদি চায় সেটা হবে পূরণ, আমি জানি। আমি গরিব ঘরের মানুষ, আমি অনেক বড় আশা নিয়ে আসছি। তারপরে দেখো আমার জীবন কাহিনী, যাকেই আমার মানে জীবন কাহিনী, আমার জীবনে অনেক কাহিনী আছে, অনেক। কোনো একদিন সময় করে বইসা শোনাবো তোমাদেরকে। মানে আমার জীবনে বলতে পারো সুখের থেকে বেশি কষ্টদায়ক জীবন। প্রচুর কষ্ট করছি আমি। আমার বিয়ের এই তো 15 বছর হয়েছে, 2012-তে বিয়ে হয়েছে, তো 2026, মানে ভালো দিন আমার জীবনে কমই আসছে বলতে পারো, খারাপই দিন সব। তাও জীবন তো বাঁচতে তো হবেই, তা প্রতিটা মুহূর্তে আমি মানে আনন্দে হাসি মজাকে সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই। আমার জীবনে একটাই আমার ইচ্ছা, আমার মা প্রচুর কষ্ট করছে, একটু হয়তো আমি মাকে যদি এই বয়সে একটু সুখ দিতে পারি, এটাই আমার মনের একটা আশা। কারণ আমাদের লাইফ স্টোরি, যেটা আমাদের জীবনের যেটা গল্পটা, মানে হয়তো শুনলে তোমরা ভয় পেয়ে যাবে। মানে আমাদের সাথে এমন জিনিস হয়েছে, কোনো সাধারণ মানুষের সাথে হইলে সে মানুষ ঠিক থাকতে পারতো না, কিন্তু আমরা ওইসব লড়াই লড়ে, আমরা সেই যুদ্ধ জয় করেও আমরা এখন শির দ্বারা সোজা করে আমরা আসি। কেন? কারণ আমরা সৎ পথে থাকি, আমরা সৎ পথে আমাদের ইমানদারিভাবে আমরা বাঁচি। যাদেরও আমাদের বিপদ আসলেও রাধারানী আমাদের বিপদ ঠিক উদ্ধার করে দেয়। হ্যাঁ, যেটা বলছিলাম,
সোশ্যাল মিডিয়ায় আসছি অনেক বড় স্বপ্ন নিয়ে। তোমরা একটু আমাকে সাপোর্ট করলে পারবো আমি, ঠিক আমি পারবো। তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। এই তো এখন আমরা ভিডিও শ্যুট করে আসলাম, ভিডিও শ্যুট করে আইসে চা টা খাইলাম, চা রুটি খাইছি, খাই দায় এখন বসলাম। তো ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্প করি। তো আমার অডিয়েন্স যারা আসো তাদেরকে সবাইকেই বলি যে আমার পাশে থেকো, একটু আমাকে একটু সাপোর্ট করো। তো হ্যাঁ, ভালো কথা বলি সবাইকে, তোমরা কি সবাই ভোট দিছো? আমরা কিন্তু ভোট দিছি, আমাদের 23 তারিখে আমাদের ভোট গেছে, আমরা সবাই ভোট দিছি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর ভালো ভালো ভিডিও, মানে তোমরা কী টাইপের ভিডিও পছন্দ করো? আমি তো ফানি শর্ট বানাই, তোমরা দেখবা। তোমরা কী টাইপের ভিডিও পছন্দ করো আমাকে জানাবা। আমি ফানি ভিডিও আর কি, মানে কী ধরনের বানাবো তোমরা একটু সাজেশন দিবা আমাকে, অবশ্যই আমি করব। দেখো, ওকে, তাহলে আজকের জন্যে টাটা। আবার আসবো কালকে। তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানাইও। আজকের জন্য টাটা, নমস্কার।